আসসালামু আলাইকুম। আমরা পিভট টেবিল নিয়ে কাজ করব আজকে এবং পাশাপাশি সাবটোটাল নিয়ে কথা বলবো। প্রথমে সাবটোটালটা দেখি, তারপর আমরা পিভট টেবিলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সাবটোটালটা হচ্ছে যে যখন আপনার একটা ডেটাবেস থাকবে যেখানে সিমিলার প্রোডাক্টগুলোর টোটাল দেখতে চাচ্ছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি একটা গ্র্যান্ড টোটালও দেখতে চান ডেটাবেসের শেষে। যেমন আমাদের এখানে এক্সাম্পলে কয়েকটা প্রোডাক্ট, আমরা কয়েকটা ফ্রুটের নাম দেখতে পাচ্ছি, অ্যাপেল, বানানা এবং অরেঞ্জ। সো আমি যদি জানতে চাই যে অ্যাপেলের প্রাইস কত আলাদাভাবে, বানানার প্রাইস কত আলাদাভাবে এবং অরেঞ্জের প্রাইস কত আলাদাভাবে, সেটা আমি সাবটোটালের মাধ্যমে বের করতে পারবো। এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন ডিভিশন আছে। এই ডিভিশন ওয়াইজ যদি আমি দেখতে চাই যে এখানে টোটাল সেলস কেমন হলো, সেটা কিন্তু আমি বের করতে পারবো। আমরা একটু এইখানটায় দেখি যে ফ্রুট ওয়াইজ আমাদের টোটাল সেলস কত হয়েছে। তো এটা করার জন্য প্রথমে আমরা এটাকে হাইলাইট করে নিব। হাইলাইট করার পর আমরা ডেটাতে যাব। এখানে তো এই অনেকগুলো ট্যাব আছে, তার মধ্যে ডেটা যাব, ডেটা থেকে সাব টোটালে ক্লিক করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা করার আগে আমাদের একটু এই প্রোডাক্টগুলো অর্গানাইজড ওয়েতে আছে কিনা, সর্টিং করা আছে কিনা একটু দেখে নিতে হবে। যদি সর্টিং করা না থাকে তাহলে সর্টিং করে নিতে হবে, বিকজ সাবটোটাল কিন্তু সর্টিং করে তারপরে সাবটোটাল করবে না। এটা এই প্রোডাক্ট যেখানে যেখানে সে দেখবে যে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, ওইখানে সে সাবটোটাল করে ফেলবে। যাই হোক, আমরা এটাকে হাইলাইট করলাম, ডেটাতে গেলাম এবং সাবটোটালে গেলাম। সাবটোটালে এখানে বলে দিতে পারবো যে আমরা সাবটোটাল করতে চাই কি প্রোডাক্ট ওয়াইজ নাকি সেলসম্যান ওয়াইজ না কিভাবে। আমি প্রোডাক্ট ওয়াইজ এখানে দিয়ে দিলাম, আর আমরা এই প্রোডাক্ট ওয়াইজ টোটাল সামেশন দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সাম ফাংশনটা ইউজ করব। আর যদি মনে করেন যে না, আমি অ্যাভারেজ সেলসটা দেখতে চাচ্ছি অরেঞ্জের জন্য, এখানে টোটাল অ্যাভারেজ কত হয়েছে সেটা সাম দেখতে চাই, অথবা অ্যাভারেজ দেখতে চাই, বা মিনিমাম ম্যাক্সিমাম অনেক ফাংশন এখানে আছে, আপনি ইউজ করতে পারেন। তো আমি প্রথমত এটা যোগফলটাই দেখতে চাই, যেমন বানানার টোটাল সেলস কত, অরেঞ্জের টোটাল সেলস কত। সেজন্য আমি এখানে প্রোডাক্ট দিলাম এবং প্রোডাক্টের এগেইনস্টে টোটাল সেলস কত সেটা দেখতে আছে। ওকে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাপেলের সাব টোটাল হচ্ছে 87। একটা মাত্র প্রোডাক্ট আছে এখানে। বানানার দুইটা প্রোডাক্টের যোগফল হচ্ছে এটা। অরেঞ্জের 4টা প্রোডাক্ট, যোগফল হচ্ছে এটা এটা সো এইটা, এটা এবং এইটা সাব টোটাল, এবং এদের যোগফল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ড টোটাল হিসেবে। তো আমরা যদি এই এক্সাম্পলে যাই, এখানেও কিন্তু আমরা ওই একই কাজ করতে পারবো। এখানে কোয়ান্টিটি এবং রেট মাল্টিপ্লাই করে অ্যাকচুয়ালি আমাদের প্রাইসটা আসবে এখানে, এবং এটাকে আমি যদি একটু ফরম্যাট করে নিই একই রকম ভাবে, ফুল বর্ডার দিলাম, এইখানে ডেসিমাল গুলো কমিয়ে দিলাম, রাউন্ড ফিগার করে দিলাম, এবং এখানে কমা দিয়ে দিলাম যাতে 1000টা ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, এই একটা করার পর আমি এটাকে ড্রাগ করে দিলাম যাতে সবগুলো আসে। আচ্ছা, যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিভিশন ওয়াইজ এটাকে সর্ট করা আছে অলরেডি, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী, যাই হোক। তো আমরা এই পুরোটাকে হাইলাইট করব। হাইলাইট করার পর আমরা ডেটাতে যাব, তারপর এখান থেকে সাবটোটাল যাব। এবার আমি যদি বলি যে আমাকে ডিভিশন ওয়াইজ আপনি একটু সামারি দেন, তাহলে ডিভিশন ওয়াইজ সামারি, এবং এখানে অ্যামাউন্টটাকে আমি যোগ করতে চাই। সো সেলস পার্সন না, অ্যামাউন্টটাকে যোগ করে দেখতে চাই। ওকে দিলাম। তাহলে চিটাগাংয়ের টোটাল সেলস দেখতে পাচ্ছি, ঢাকার টোটাল সেলস, খুলনার টোটাল সেলস, রাজশাহীর টোটাল সেলস এবং গ্র্যান্ড টোটালটা দেখতে পাচ্ছি।
এইভাবে আমরা খুব সহজে সাব টোটালের মাধ্যমে আমরা গ্রুপ ওয়াইজ ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এইটার পাশাপাশি আমরা একটু যদি পিভট টেবিলের দিকে যাই, পিভট টেবিল হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টপিক, যেখানে খুব সহজে আমরা ডেটা অ্যানালাইটিক্স করতে পারি, ডেটার ইনসাইটস বের করে নিয়ে আসতে পারি, এবং খুব দ্রুত সময়ে আমরা মাল্টিপল রিপোর্ট আকারে আসলে অনেক ডেটা আমরা এখান থেকে পুল করে নিয়ে আসতে পারি। যেমন আমাদের এখানে একটা ডেটাবেজ আছে, দেখতে পাচ্ছেন এম পর্যন্ত, এর থেকে এম পর্যন্ত, বাট রো নাম্বার অফ রো কিন্তু এখানে ৯,৯৯৫টা। তার মানে এটা বলা যায় যে একটা মোটামুটি ভালো বড় সাইজের একটা ডেটাবেস। এবং এখানে আমরা অর্ডার আইডি দেখতে পাচ্ছি, অর্ডার ডেট, ইয়ার, মান্থ, টেরিটরি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ম্যানুফ্যাকচারার, প্রাইস এবং সেলস অ্যামাউন্ট। তো এখানে আমরা টার্গেট থাকবে যে কাস্টমার ওয়াইজ কিরকম সেলস হলো, প্রোডাক্ট ওয়াইজ কিরকম সেলস হলো, ম্যানুফ্যাকচার ওয়াইজ কিরকম সেলস হলো, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। তো প্রথমে আমি পুরো ডেটাবেসটা সিলেক্ট করে নিব। পুরো ডেটাবেসটা আমি কন্ট্রোল শিফট ডাউনের দিয়ে সিলেক্ট করে ফেললাম। করে তারপর আমরা ইনসার্টে যাব। এই যে ইনসার্ট মেনু থেকে আমি পিভট টেবিলটা নিব। পিভট টেবিল নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সিলেক্ট টেবিল অর রেঞ্জ। আমি যেটা অলরেডি করে ফেলছি, সো এখানে আমাকে আর টাচ করতে হচ্ছে না। এবার বলছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল টু বি প্লেসড। এটা কি আইদার ইন নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিট দিলে তাহলে কি হবে, নতুন একটা শিটে গিয়ে আমার এই রিপোর্ট জেনারেট হবে। কিন্তু আমি চাচ্ছি যে এটার পাশাপাশি আমি রিপোর্টটা দেখতে আসি, সেক্ষেত্রে আমি বলবো এক্সিস্টিং ওয়ার্কশিট এবং লোকেশনটা আমি এখানেই দিতে চাচ্ছি। সো এইখানে লোকেশনটা চলে আসলো, এটা ক্লিক করলাম আর লোকেশনটা এখানে চলে আসলো, ওকে দিলাম। এবার দেখেন ওকে দেওয়ার পর আমার এখানে একটা প্রুফ ফরম্যাট চলে আসছে, একটা প্রিভিউ চলে আসছে পিভট টেবিলের। তো আমার এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, একটা ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু। আর এখানে হচ্ছে আমার নাম্বার অফ এই যে টাইটেল গুলো, এই ফিল্ড গুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমার সিম্পল কাজ হচ্ছে যে আমার এখান থেকে কোন ফিল্ড আমি কোথায় দিতে চাই, কোথায় দেখতে চাই, সেটা অর্গানাইজ করা। যেমন আমি যদি চাই যে টেরিটরি ওয়াইজ, টেরিটরিটা আমি রোতে রাখলাম, টেরিটরি ওয়াইজ আমি সেলস দেখতে চাই, তাহলে ভ্যালুতে আমি সেলস দিলাম। ভ্যালুতে অবশ্যই মনে রাখতে হবে যে এটা নামারিক ভ্যালু হতে হবে, কারণ এটা সাম করবে বা কাউন্ট করবে, বা মানে এখানে অনেকগুলো অপশন আছে, সাম, কাউন্ট, হোয়াটএভার। সো এইগুলো করার জন্য আসলে একটা ভ্যালু দরকার, একটা নাম্বার দরকার, যার কারণে আমরা ভ্যালুসে আমরা আসলে নামারিক কোনো ফিল্ডকে নিয়ে আসবো। তাহলে আমি যখন টেরিটরি দিলাম রোতে আর ভ্যালুস দিলাম, অ্যামাউন্ট দিলাম এখানে ভ্যালুসে, সাথে সাথে কিন্তু আমার রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। সো এখানে টেরিটরি ওয়াইজ আমার টোটাল সেলসটা দেখতে পাচ্ছি। এবার আমি বললাম যে না, আমি তো আসলে আরো একটু অন্যভাবে চাচ্ছি রিপোর্টটা। চাচ্ছি যে আমাদের যত ম্যানুফ্যাকচারার আছে, এই ম্যানুফ্যাকচারার অনুযায়ী টোটাল কত সেলস হলো। তা আমাদের যত ম্যানুফ্যাকচারার আছে এটা টোটাল সেলসটা আমি দেখতে পাচ্ছি এখানে। যদি বলি যে না, আমি প্রোডাক্টের নামের সাথে আমি প্রোডাক্ট ওয়াইজ সেলস দেখতে চাই, তাহলে এই যে প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, এদের এগেইনস্টে আমি টোটাল সেলস অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। এবার যদি আরো ওইভাবে বলি যে আমার কোন কাস্টমার ওয়াইজ আমি সেলস দেখতে চাই, তো কাস্টমার নিয়ে আসলাম, কাস্টমার ওয়াইজ আমি সেলস এখানে দেখতে পাচ্ছি, অনেক কাস্টমার। আর যদি বলি যে না, আমি আসলে প্রোডাক্টটাও দেখতে চাই, আবার এই প্রোডাক্টগুলোর আসলে ম্যানুফ্যাকচারদেরকেও আমি দেখতে চাই, তাহলে আমরা কি করব, এই ম্যানুফ্যাকচারকে কলামে দিয়ে দিব। তাহলে আমার প্রোডাক্টের নাম, এদের ম্যানুফ্যাকচারের নাম এবং ভ্যালুটা আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি, একই সাথে দেখতে পাচ্ছি। সো এটা যদি আমরা ভাইস ভার্সা করি, যেমন ম্যানুফ্যাকচারারটা এখানে আসবে আর প্রোডাক্টের নামটা এখানে যাবে,
তাহলে ম্যানুফ্যাকচারের নাম এবং এই ম্যানুফ্যাকচারের কি কি প্রোডাক্ট আছে, কত সেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আরো ইন্টারেস্টিং করতে চাই তাহলে আমরা এখান থেকে একটা স্লাইসার নিতে চাই। এই যে ইনসার্ট স্লাইসার, স্লাইসার থেকে আমি ধরেন এখান থেকে ইয়ারটা নিয়ে আসতে চাচ্ছি। ইয়ারটা নিয়ে আমি ওকে দিলাম। এখন এই স্লাইসারের মাধ্যমে, স্লাইসারের নানান রকমের ডিজাইন, আমরা এই ডিজাইনটা চেঞ্জ করতে পারি। আমি একটু অর্গানাইজ করে এটা এইভাবে দিতে চাই, সেক্ষেত্রে আমি কলামটা ব্রেক করে 4টা কলাম করলাম এখান থেকে এবং এখানে ফিট করে দিলাম। এখন সুবিধা হচ্ছে যে আমার তো এই ডেটাগুলো পুরো ডেটাবেস 14 থেকে 17 সাল পর্যন্ত, বাট আমি যদি পার্টিকুলার একটা বছরের রিপোর্ট দেখতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, এটা রিফ্লেক্ট হয়ে যাবে। 16 এই যে 16, 17 এই যে 17, 14 এই যে 17। এইভাবে আমি কিন্তু মাল্টিপল স্লাইসার নিতে পারি। তো আমার ধরেন এখান থেকে টেরিটরিটা নিলাম। টেরিটরিতে যদি আমি এখন বলি যে সেন্ট্রাল টেরিটরিতে কিরকম সেলস হয়েছে, ইস্টে কিরকম হয়েছে, সাউথে কিরকম হয়েছে, ওয়েস্টে কিরকম হয়েছে, তাহলে ওয়েস্টে আমি যদি 2016 সালের কথা বলি সেটাও আমার করা সম্ভব। সো আমরা স্লাইসার দিয়ে এটা ফিল্টারিং করতে পারি, এটাকে আরো নানান ভাবে সাজিয়ে এখানে ধরেন পাশাপাশিও রাখতে পারি। এখানে একটা রাখলাম আর এখান থেকে কলামটা বাড়িয়ে দিয়ে এই কলামটাকে আমি এখানে উপরে দিয়ে দিলাম, একটু বড় করে দিই, এটা তুলে দিই। সো আমার এখানে আপনার টেরিটরি আছে এবং পাশাপাশি ইয়ার আছে, আপনি সেভাবে রিপোর্টগুলো দেখতে পারেন। সেন্ট্রাল 2015, 2017, সাউথ 2014, 15, কোন ম্যানুফ্যাকচার, কোন আইটেম এবং টোটাল কত সেলস, আমরা সবই একসাথে একটা রিপোর্টে দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা আসলে পিভট টেবিল নিয়ে কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।